আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহদী ও দাজ্জাল সম্পর্কে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, জাওরায় যুদ্ধ হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জাওরা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিককার একটি শহর যেটি কয়েকটি নদীর মধ্যখানে অবস্থিত, বর্তমান বাগদাদ। আল্লাহর সৃষ্টিকুলের নিকৃষ্টতম সৃষ্টি ও আমার উম্মতের অত্যাচারী লোকেরা সেখানে বাস করে। তাদের উপর 4 ধরনের শাস্তি চাপিয়ে দেওয়া হবে: অস্ত্রের শাস্তি, যুদ্ধ, মাটিতে ফাঁসে যাওয়ার শাস্তি, পাথরের শাস্তি ও আকৃতি বিকৃত হওয়ার শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন সুদানিরা বের হয়ে আসবে এবং আরবদের বেরিয়ে আসার আহ্বান জানাবে, এমনকি আরবরা বাইতুল মুকাদ্দাস কিংবা উর্দুন বর্তমান জর্ডান পৌঁছে যাবে, ঠিক এমন সময় সুফিয়ানি সিরিয়ার বনু কালব গোত্রীয় কুরাইশি শাসক 360 অশ্বারোহীর সঙ্গে নিয়ে বেরিয়ে আসবে। কোনো একটি মাস অতিবাহিত হবে না যাতে বনু কালবের 30,000 মানুষ তার হাতে বায়াত করবে না। সুফিয়ানি একটি বাহিনী ইরাকে প্রেরণ করবে, যার ফলে জাওয়ায় ইরাকে 1 লাখ মানুষ নিহত হবে। তারপর সে দ্রুত গতিতে কুফা নগরীর দিকে অগ্রসর হবে এবং কুফা নগরী লুণ্ঠন করবে। এমন সময় পূর্ব দিক খোরাসান থেকে সালাহ আত্মপ্রকাশ করবে, যাকে বনু তামিমের শুআইব ইবনু সালেহ নামক এক ব্যক্তি হাঁকিয়ে নিয়ে আসবে। এই লোকটি সুফিয়ানি সৈন্যদের হাত থেকে কুফার বন্দীদের ছাড়িয়ে আনবে এবং সুফিয়ানির সৈন্যদের হত্যা করবে। অতঃপর সুফিয়ানির সর্বশেষ বাহিনী মদিনার দিকে বের হবে এবং সেখানে 3 দিন পর্যন্ত লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়ে মক্কার দিকে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলবেন, হে জিবরাইল, তাদের শাস্তি দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার পা দ্বারা এক আঘাত করবেন। তখন আল্লাহ তাআলা তাদের জমিনে ধসিয়ে দেবেন। তাদের মধ্যে কেবল 2 জন ব্যক্তি জীবিত থাকবে। তারা 2 জন সুফিয়ানের নিকট গিয়ে তার বাহিনীর ধসে যাওয়ার সংবাদ দেবে। তবে সে এতে আতঙ্কিত হবে না। অতঃপর কুরাইশের কিছু লোক কস্তন্তনিয়ার দিকে পালিয়ে যাবে। তখন সুফিয়ানি রোমের শাসকের নিকট দূত প্রেরণ করবে, যাতে সে সব লোককে তার নিকট মসজিদে পাঠিয়ে দেয়। বর্ণনাকারী বলেন, রোমের শাসক তাদেরকে সুফিয়ানের নিকট পাঠিয়ে দেবে। অতঃপর সে দামেস্কের প্রবেশ পথে তাদের কতল করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনকি সে এক নারীকে নিয়ে দামেস্কের মসজিদের মজলিসে প্রদক্ষিণ করবে এবং এক পর্যায়ে সেই নারী এমত অবস্থায় সুফিয়ানের কোলে বসবে, যখন সে মসজিদের মেহরাবে উপবিষ্ট থাকবে। তখন মুসল্লিদের এক লোক দাঁড়িয়ে বলবে, তোমাদের ধ্বংস হোক, তোমরা কি ঈমান আনয়নের পর আল্লাহর সঙ্গে কুফরি করছ? নিশ্চয়ই এটা বৈধ নয়। এ কথা শুনে সে দাঁড়িয়ে দামেস্কের মসজিদেই তাকে কতল করবে। এই প্রতিবাদে যারা তার সঙ্গ দিয়েছে তাদেরও হত্যা করবে। তখন আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করবে যে, লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের ওপর থেকে অত্যাচারী মুনাফিক তাদের অনুসারী ও অনুগতদের মুদরে সমাপ্তি ঘটিয়েছেন। সর্বোত্তম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে পৃথিবীর অভিভাবকত্ব দান করেছেন। সুতরাং তোমরা মন চায় তার সঙ্গে শামিল হয়ে যাও। নিশ্চয়ই সে মাহদী, তার নাম আহমদ ইবনে আবদুল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে ইমরান ইবনুল হুসাইন আল বুজাই রাখি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তাকে কিভাবে চিনব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমার সন্তানদের মধ্য হতে হবে। বনী ইসরায়েলের লোকদের ন্যায় সে হবে মধ্যম গড়নের। তার গায়ে থাকবে সুতি কাপড়ের 2টি আবা, আর তার গায়ের রং হবে উজ্জ্বল তারকারাজির ন্যায়। তার ডান গালে থাকবে কালো তেল। তার বয়স হবে 40-এর ঘরে। এই সংবাদ শুনে সিরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকার আবদাসেরা বের হয়ে আসবে। মিশরের সম্ভ্রান্ত লোকজন এবং ইরাক ও তার পার্শ্ববর্তী এলাকার আসায়েবগণও বের হয়ে আসবে। তারা সকলে মক্কায় আগমন করবে এবং জমজম কূপ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর ইমাম মাহদী শামের দিকে রওনা হবেন। তার সামনে থাকবেন জিবরাইল আলাইহিস সালাম এবং পেছনে থাকবেন মিকাইল আলাইহিস সালাম। তার প্রকাশে আসমানবাসী, জমিনবাসী, পাখি, হিংস্র প্রাণী এবং সমুদ্রের মৎস্যকুলও আনন্দ প্রকাশ করবে। তার রাজ্যে পানি আসবে এবং নদীসমূহ প্রবাহিত হবে। উল্লেখ্য যে ইতিপূর্বে পুরো পৃথিবীতে পানি শূন্যতা দেখা দেবে। জমিন হতে দ্বিগুণ শস্য উৎপাদিত হবে। ভূগর্ভের রত্নভাণ্ডার উত্তোলন করা হবে। ইমাম মাহদী সিরিয়ায় আসবেন এবং ওই গাছের নিচে সুফিয়ানিকে হত্যা করবেন, যার ডালপালা ট্রাইবেরিয়া নদীর উপর ঝুলে আছে। প্রকৃতপক্ষে একটি কুকুরকে হত্যা করা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সেই ব্যক্তি প্রকৃত বঞ্চিত যে ব্যক্তি কাল্ব যুদ্ধের গনিমত হতে বঞ্চিত হবে, যদিও মাথা ঢাকার এক টুকরো কাপড়ই হোক না কেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তাদের হত্যা করা বৈধ হবে, অথচ তারাও একত্ববাদে বিশ্বাসী হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে হুযায়ফা, তারা সেদিন মুরতাদ থাকবে, কেননা তারা মদকে হালাল মনে করবে এবং তারা নামাজ পড়বে না। অতঃপর মাহদী এবং তার সঙ্গে থাকা মুসলমানগণ সফর করে দামেশকে আসবেন। তখন আল্লাহ তাআলা তাদের ওপর রোম তথা ইউরোপিয়ান খ্রিস্টানদের প্রেরণ করবেন। আর সে হবে হিরাক্লার পঞ্চম পুরুষ থেকে, তার নাম তবারা। সে হবে যুদ্ধবাজ। সে এসে তাদের সঙ্গে 7 বছরের জন্য শান্তি চুক্তি করবে। এর মধ্যে তোমরা এবং তারা মিলে তাদের পেছন দিকের তৃতীয় শক্তির রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। এতে তোমরা সকলেই গনিমত ও নিরাপত্তা লাভ করবে। অতঃপর তোমরা একটি উঁচু সবুজ শ্যামল উপত্যকায় অবতরণ করবে। এমত অবস্থায় ইউরোপিয়ান খ্রিস্টানদের এক ব্যক্তি দাঁড়িয়ে বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। তখন মুসলমানদের এক ব্যক্তি ক্রুশের দিকে এগিয়ে গিয়ে তা ভেঙে ফেলবে এবং বলবে, আল্লাহ তাআলাই বিজয়ী। বর্ণনাকারী বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা তোমাদের সঙ্গে প্রতারণা তথা সন্ধি ভঙ্গ করবে। আর এ কাজে তারাই অগ্রগামী। মুসলমানদের সেই দলটি শহীদ হয়ে যাবে। তাদের থেকে কেউ পালাতে পারবে না, কেননা তখন তোমাদের বিরুদ্ধে মহাযুদ্ধের জন্য সকলে একত্রিত হবে, যেমন গর্ভবতী নারীর জন্য সকলে একত্রিত হয়। সুতরাং তারা 80টি পতাকা নিয়ে বের হবে। প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। এক পর্যায়ে যুদ্ধ আন্তাকিয়ার ভেতরে প্রবেশ করবে। তখন হীরা কিংবা শামের সকল খ্রিস্টান ক্রুশ উত্তোলন করবে, বলবে, পৃথিবীতে কি আর কোনো খ্রিস্টান নেই? এই বাহিনীকে আজ সাহায্য করো। তখন তোমাদের নেতা ইমাম মাহদী ও তার সঙ্গী সাথীরা দামেস্ক থেকে সফর করে আন্তাকিয়ার ভেতরে প্রবেশ করবেন। অতঃপর তোমাদের নেতা সিরিয়াবাসীর নিকট এই মর্মে প্রতিনিধি প্রেরণ করবেন যে, তোমরা আমাকে সহযোগিতা করো। আহলে মাশরিক তথা ইরাকবাসীর নিকট এই মর্মে দূত প্রেরণ করবেন যে, আমাদের নিকট 70 জন বাদশার পক্ষ হতে শত্রুবাহিনী এসে পৌঁছেছে, যাদের আলো আকাশ পর্যন্ত পৌঁছেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সর্বোত্তম শহীদ হল আমাক যুদ্ধ ও দাজ্জালের যুদ্ধের শহীদ। যুদ্ধের প্রচণ্ডতা এতই তীব্র হবে যে অস্ত্রের সাথে অস্ত্রের ঘর্ষণে আগুনের ফুলকি ছুটতে থাকবে। এমনকি একজন মুসলিম সৈন্য কোনো লোহার রড দ্বারাও যদি শত্রুকে আঘাত করে, তাহলে তা বর্ম পরিহিত দুজনকে টুকরো করে ফেলবে। তাদের সঙ্গে এমন তীব্রতর যুদ্ধ সংঘটিত হবে যে ঘোড়া রক্তে ডুবে যাবে। এমন সময় আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হবেন। ফলে তাদেরকে ছুটন্ত বর্ষা দ্বারা আঘাত করা হবে, ধারালো তরবারি দ্বারা আঘাত করা হবে এবং তাদের প্রতি ফুরাত নদীর তীরে স্থাপিত ধনুক দ্বারা তীর নিক্ষেপ করা হবে। এভাবে 40 দিন পর্যন্ত তাদের সঙ্গে তীব্র লড়াই চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা ইরাকবাসীর ওপর আল্লাহর সাহায্য অবতীর্ণ হবে। ততক্ষণে তাদের 9,99,000 সৈন্য নিহত হবে এবং তাদের সঙ্গে থাকা সরঞ্জামাদি তাদের কবর থেকে ভেসে উঠবে। তখন ইরাকে একজন ঘোষক দাঁড়িয়ে বলবেন, হে লোক সকল, তোমরা সিরিয়ায় প্রবেশ করো, কেননা এটাই মুসলমানদের আশ্রয়স্থল এবং সেখানেই তোমাদের নেতা রয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন একজন মুসলমানের সর্বোত্তম সম্পদ হবে সেই বাহন যা দ্বারা সে সিরিয়া যাবে। সেই উট হবে সর্বোত্তম সম্পদ, যাতে আরোহণ করে সে দামেশকে শামিল হবে। মুসলমানদের নেতা ইয়ামানে এই মর্মে দূত পাঠাবেন যে, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন ইয়ামানের আদন নামক স্থানের চূড়া হতে ধারালো তরবারি বহন করে 70,000 সৈন্যের এক বাহিনী আসবে। তারা বলবে, আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার বান্দা, আমরা কোনো প্রতিদান কিংবা রিজিক চাই না। এভাবে আন্তাকিয়ার ভেতরে ইমাম মাহদীর নিকট আসবে। তখন মুসলমান এবং ইউরোপিয়ান খ্রিস্টানরা এক তীব্র যুদ্ধে লিপ্ত হবে। মুসলমানদের থেকে 30,000 শহীদ হয়ে যাবে, তাদেরও হত্যা করা হবে। এতে কোনো ভুল হবে না। সেদিন কোনো খ্রিস্টানই তা শুনবে না। আর তোমরা কদম কদম করে এগিয়ে যাবে। সেদিন তোমরাই হবে আল্লাহ তাআলার সর্বোত্তম বান্দা। তোমাদের মধ্যে সেদিন কোনো ব্যভিচারী থাকবে না, কোনো আত্মসাৎকারী থাকবে না এবং কোনো চোর থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তো জানি আদম সন্তানের মধ্যে ইয়াহইয়া ইবনু জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া সকলেই কোনো না কোনো গুনাহে জড়িত হয়েছে। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা একটি তাওবার বিনিময়ে তোমাদেরকে সকল গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দেবেন যেমনভাবে অপরিচ্ছন্ন কাপড় ময়লা থেকে পবিত্র হয়ে যায়। তোমরা ইউরোপের যে দুর্গের পাশ দিয়ে যাওয়ার সময় তাকবীর বলবে, তার দেয়ালি কানে পড়বে। অতঃপর তোমরা তাদের হত্যা করবে। এভাবে তোমরা কুফরের শহর কস্তন্তনিয়ায় প্রবেশ করবে। তোমরা সেখানে 4 বার তাকবীর বলবে, ফলে তার দেয়াল ধসে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কস্তন্তনিয়া এবং খ্রিস্টানদের ধ্বংস করবেন
অতঃপর তোমরা তাতে প্রবেশ করবে এবং 4 লক্ষ খ্রিস্টানকে হত্যা করবে। সেখান হতে তোমরা স্বর্ণ মণিমুক্তার ভাণ্ডার বের করবে, যা দ্বারা তোমরা দারুল বিলাদ গড়ে তুলবে। জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর রাসূল, দারুল বিলাদ কি? তিনি বললেন, খিলাফতের প্রাসাদ ফিলিস্তিন। অতঃপর তোমরা সেখানে 1 বছর অবস্থান করবে। সেখানে তোমরা মসজিদ নির্মাণ করবে। অতঃপর তোমরা সেখান হতে সফর করে কদাদু মারিয়াহ নামক শহরে পৌঁছবে। সেখানে তোমরা কস্তন্তনিয়া হতে প্রাপ্ত ধনভাণ্ডার বন্টন করা অবস্থায় একজন ঘোষককে বলতে শুনবে, হে লোক সকল, তোমাদের অনুপস্থিতিতে সিরিয়ায় তোমাদের পরিবারের নিকট দাজ্জাল চলে এসেছে। এতে তোমরা স্বামীর দিকে ফিরে যাবে, অথচ এটি একটি মিথ্যা সংবাদ। তখন তোমরা নৌকা বানাতে শুরু করবে, যার কাঠ হবে সুবনান পর্বতের এবং রশি হবে বাইসান উপত্যকার খেজুর গাছের। তোমরা আক্কা নামক শহর হতে সেগুলোর 1000 নৌকায় আরোহণ করবে এবং সিরিয়ার উর্দুন জর্ডান উপকূল হতে 5000 নৌকায় আরোহণ করবে। সেদিন তোমরা 4টি সেনাদলে সজ্জিত থাকবে, পূর্বাঞ্চলের খোরাসান সৈন্যদল, পশ্চিমাঞ্চলের ইউরোপিয়ান সৈন্যদল, সিরিয়ার সৈন্যদল এবং হিজাজ তথা আরবের সৈন্যদল। তোমরা সকলেই এমনভাবে ঐক্যবদ্ধ থাকবে যেন সকলেই এক ব্যক্তির সন্তান। আল্লাহ তাআলা তোমাদের অন্তর হতে হিংসা বিদ্বেষ দূর করে দেবেন। সুতরাং তোমরা সকলেই আক্কা শহর হতে ইউরোপে সফর করবে। তোমাদের জন্য বাতাসকে এমনভাবে অনুগত করে দেয়া হবে যেমনভাবে সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালামের জন্য অনুগত করে দেয়া হয়েছিল। এক পর্যায়ে তোমরা ইউরোপে প্রবেশ করবে। তোমরা সেখানে সেনা ছাউনি স্থাপন করতে থাকবে। এমত অবস্থায় তোমাদের নিকট এক ইউরোপিয়ান ধর্মযাজক এগিয়ে আসবেন। তিনি একজন খ্রিস্টান আলেম এবং পূর্ববর্তী ধর্মীয় কিতাবাদি সম্পর্কে জ্ঞানী। তিনি তোমাদের সৈন্যদলের ভেতরে প্রবেশ করে বলবেন, তোমাদের নেতা কোথায়? তখন লোকেরা ইমাম মাহদীকে দেখিয়ে বলবে, এই যে আমাদের নেতা। লোকটি তার সামনে বসে আল্লাহ তাআলা, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এবং আদম আলাইহিস সালাম থেকে মূসা ও ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে জিজ্ঞেস করবে। অতঃপর লোকটি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের দিন আল্লাহ তাআলা ও তার নবীগণের দিন, আর নবীগণ আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য কোনো দিনের ওপর সন্তুষ্ট নন। অতঃপর লোকটি জিজ্ঞেস করবে, আচ্ছা বলুন তো, জান্নাতবাসী কি পানাহার করবে? তখন ইমাম মাহদী বলবেন, হ্যাঁ। তখন লোকটি কিছুক্ষণ সিজদায় নত হয়ে থাকবে। অতঃপর বলবে, এটাই তো আমার দিন, এটাই তো মুসার দিন। আল্লাহ তাআলা মূসা ও ঈসা আলাইহিস সালামের ওপর এই দিনই অবতীর্ণ করেছেন, আর তোমাদের নবীর গুণাবলী আমাদের ইনজিলে রয়েছে, যিনি লাল উটের মালিক হবেন, আর তোমরা এই শহরের অধিবাসী। সুতরাং লোকটি শহরে প্রবেশ করে চিৎকার করে বলবে, হে ইউরোপিয়ান খ্রিস্টানগণ, তোমাদের নিকট ইব্রাহিম ইবনু ইসমাইলের সন্তান চলে এসেছে, যাদের আলোচনা তোমরা ভগবত এবং ইনজিলে শুনেছ যে তাদের নবী লাল উটের মালিক হবেন। সুতরাং তোমরা তাদের ডাকে সাড়া দাও এবং আনুগত্য করো। লোকটির এই আহ্বান শুনে খ্রিস্টানরা তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে হত্যা করবে। তখন আল্লাহ তাআলা আকাশ হতে তাদের উপর স্তরের ন্যায় আগুনের গোলা প্রেরণ করবেন। এক পর্যায়ে তোমরা শহরের মাঝামাঝি পৌঁছলে মুসলমানদের নেতা বলবেন, হে লোক সকল, ধর্মযাজক শহীদ হয়েছেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধর্মযাজককে একাই পাঠানো হবে। অতঃপর তারা ওই শহরে 4 বার তাকবীর বলবে, ফলে শহরের দেয়াল ভেঙে পড়বে। আর এদেরকে রোমান বলার কারণ হলো তারা আনার ফলের মতোই সৃষ্টির ভাণ্ডার। তোমরা সেখানে 6 লক্ষ খ্রিস্টানকে হত্যা করবে। সেখান হতে বাইতুল মুকাদ্দাসের চুরিকৃত অলঙ্কারসমূহ এবং সেই তাবুত বাক্স উদ্ধার করবে, যার মধ্যে সাকিনা, বনী ইসরায়েলের মায়েদা, মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ভগ্ন তখ্তের টুকরো, লাঠি, সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় আসন এবং বনী ইসরায়েলের উপর অবতীর্ণ দুধের চেয়েও সাদা রঙের 2 কাফিজ মান্না রয়েছে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এগুলো সেখানে কিভাবে পৌঁছবে? বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনী ইসরায়েল যখন সীমা লঙ্ঘন করল এবং নবীগণকে হত্যা করল, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বুখতে নাসারকে প্রেরণ করেন। সে বনী ইসরায়েলের 70,000 ইহুদিকে হত্যা করে। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন এবং পারস্য তথা বর্তমান ইরানের এক মুমিন বাদশার নিকট এ মর্মে ওহী প্রেরণ করেন যে, তুমি আমার বনী ইসরায়েলের বান্দাদের প্রতি সফর করো এবং তাদেরকে বুখতে নাসাস থেকে রক্ষা করো। সেই বাদশাহ সেখানে গিয়ে বনী ইসরায়েলকে রক্ষা করেন এবং তাদেরকে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেন। নবীজি বলেন, তারা বাইতুল মুকাদ্দাসে এসে 40 বছর আল্লাহর আনুগত্য করে। অতঃপর তারা আবার অবাধ্যতা শুরু করে। আর এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, ওয়াইন উদ্তুম উদনা, অর্থাৎ যদি তোমরা পুনরায় পাপকর্ম করো তাহলে আমিও তোমাদের ওপর পুনরায় আযাব চাপিয়ে দেব। সুতরাং তারা পুনরায় অবাধ্যতা করে, ফলে তাদের উপর খ্রিস্টান বাদশাহ তয়ালিশকে চাপিয়ে দেওয়া হয়। সে তাদের বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের অলঙ্কারাদি ও তাবু ইত্যাদি নিয়ে যায়।
সুতরাং এই মুসলিম বাহিনী এসব সেখান থেকে বের করে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেবে। অতঃপর তোমরা সেখান হতে সফর করে কাতে নামক শহরে আসবে। শহরটি এমন এক সমুদ্রের তীরে অবস্থিত যেই সমুদ্রে নৌকা চলে না। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কেন সেখানে নৌকা চলে না? নবীজি বললেন, কেননা এর কোনো তলদেশ নেই। তখনকার যুগে যার গভীরতা নির্ণয় হয়নি। আর এই সমুদ্রের যেসব উপসাগর তোমরা দেখতে পাও, সেগুলোকে আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য উপকারী করেছেন। সেগুলোর তলদেশ রয়েছে, তাই সেগুলোতে নৌকা চলে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, যিনি আপনাকে সত্য নবী বানিয়েছেন তার কসম করে বলছি, নিশ্চয়ই এই শহরের ব্যাপারে তাওরাতে রয়েছে এর দৈর্ঘ্য 1000 মাইল, আর ইনজিলের নাম ফারউন অথবা করবুন। এর দৈর্ঘ্য 1000 মাইল এবং প্রস্থ 500 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর 6300টি প্রবেশদ্বার রয়েছে। প্রত্যেক প্রবেশদ্বার দিয়ে 1 লক্ষ সৈন্য বের হবে। অতঃপর তারা 4 বার তাকবীর বলবে। এতে তার প্রাচীর ধসে পড়বে। সেখান থেকে তারা প্রচুর গনিমত লাভ করবে। তোমরা সেখানে 7 বছর অবস্থান করবে। অতঃপর তোমরা সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করবে। তখন তোমাদের নিকটই সংবাদ পৌঁছবে যে দাজ্জাল ইস্পাহানের ইহুদিদের থেকে আত্মপ্রকাশ করেছে। তার একটি চক্ষু রক্ত মিশ্রিত এবং অপর চক্ষুটি যেন জন্ম থেকেই নেই। সে আকাশ হতে পাখি ধরবে। সে 3টি চিৎকার দেবে, যা পূর্ব পশ্চিমের সকল মানুষ শ্রবণ করবে। সে এমন একটি গাধার ওপর সাওয়ার হবে, যার এক কান হতে অপর কান পর্যন্ত দূরত্ব 40 গজ। তার উভয় কানের নিচে এমন 70,000 ইহুদি ছায়া গ্রহণ করবে, যাদের মাথায় ইহুদিদের নির্ধারিত টুপি থাকবে। জুমার দিন যখন ফজরের সময় হবে এবং ইকামত দেওয়া হবে, তখন ইমাম মাহদী তাকিয়ে দেখবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম 2টো কাপড় পরিধান করে আকাশ হতে অবতরণ করেছেন, যেন তার মাথার চুল হতে পানি টপকাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন তার নিকট যাব তখন তার সঙ্গে কোলাকুলি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তার তখনকার প্রকাশ হওয়া প্রথমবার প্রকাশের মতো হবে না। তার উপর মৃত্যুর ন্যায় প্রভাব ঢেলে দেওয়া হবে। তিনি লোকজনকে জান্নাতের স্তরসমূহের সুসংবাদ দেবেন। ইমাম মাহদী তাকে বলবেন, আপনি লোকেদের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, আপনার জন্যই নামাজ দাঁড়িয়েছে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন।